স্বাগতম। আপনি আসছেন কিছু মনে করবেন না চ্যানেলে। এখানে বিনোদনের জন্য পাবেন কৌতুক, ফানি গল্প, ইতিহাসের মজার ঘটনা এবং টক শো। আমরা চেষ্টা করি আপনার মুখে হাসি ফোটানোর এবং আপনাকে মুগ্ধ করার। আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপুন। হাসি এবং আনন্দের জন্য কিছু মনে করবেন না চ্যানেলেই থাকুন। আপনার জীবন কাহিনী খুবই অনুপ্রেরণামূলক। আপনি আমাদেরকে 3 বছর বয়সে কি ঘটেছিল সেই সম্পর্কে কিছু বলবেন। 3 বছর বয়সে আমি একটি মারাত্মক অসুখে আক্রান্ত হই। অসুখটি এত গুরুতর ছিল যে আমি শুকিয়ে যেতাম। সবাই বলতো আমার নাকি বাঁচব না, তাই আমাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। এই সময় আমার পরিবারের অবস্থা খুবই সংকটময় ছিল, কিন্তু তারা আমার চিকিৎসার জন্য সবকিছু করেছিল। চিকিৎসা করানোর পর আপনি কি সুস্থ হয়েছিলেন? হে আলহামদুলিল্লাহ, আমি একেবারে সুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ঢাকায় গেলাম আর গ্রামে ফেরা হয় নাই। আমি দুঃখিত। এটা তো অনেক মর্মান্তিক ঘটনা। আমাদেরকে কিছু শুনান। আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে প্রতি সপ্তাহ পায়খানা প্রসাব পরীক্ষা করতে হবে, পুরা 1 মাস নাগাদ। এই কথা শুনে বাবা ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ বাবার কাছে টাকা পয়সা বেশি নাই, কিন্তু ছেলেকে তো বাঁচাতে হবে। বাবা কি করবে ভেবে পাচ্ছে না। একদিন বাবা এক খালাতো ভাইয়ের সাথে দেখা হয়। সে দুধের ব্যবসা করত। সে অনেক ভালো লোক ছিল। সে বলল, তুই এখন কেমন করে ছেলের চিকিৎসা করাবি? গ্রাম থেকে যাওয়া আসা তো মুশকিল। বাবা ওকে বলল, ভাই আমার মাথায় কোনো কাজ করছে না, তুই একটা ব্যবস্থা করে দে। তখন সে একটা ঘর ভাড়া করে দেয় 1 মাসের জন্য, বাকিটা পরে দেখা যাবে। বাবাকে 20টা টাকা দিয়ে বলল কিছু হাঁড়ি পাতিল আর বাজার সদাই করে নে। এইভাবে আমাদের নতুন জীবন শুরু হলো। তারপরে বাবাকে তার দুধের কাজে লাগিয়ে দিল। দুধের ব্যবসা করে বাবা অনেক টাকা কামাতে থাকলো, আর আমাদের সময় ফিরতে লাগলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। নতুন নতুন মজার এবং আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আবারও খুব শীঘ্রই আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।